তোমরা কি কখনো এমন পুতুল দেখেছ যেটা শুধু খেলনা নয়, যেন জীবন্ত? যার চোখের দিকে তাকালে মনে হয় কেউ তোমাকে দেখছে, আর মুখের হাসি যেন লুকিয়ে থাকা কোনো ভয়ঙ্কর রহস্যের সংকেত দিচ্ছে। আজ তোমাদের শোনাবো এক ভুতুড়ে পুতুলের গল্প, যার নাম চাঁদনি। এই পুতুল শুধু একটি খেলার বস্তু ছিল না, ছিল এক ভয়ানক অভিশাপের প্রতীক। আমার ছোট ভাই শুভর জীবনকে ধ্বংসের দিকে নিয়ে গিয়েছিল এই পুতুল। তোমরা যারা সাহসী, তারা এই গল্পটা শুনতে পারো। তবে সাবধান, গল্পটা শোনার পর তোমার পাশের পুতুলটা যেন হঠাৎ নড়ে না ওঠে। ভুতুড়ে পুতুল, জীবন্ত বিভীষিকা। কথাটা যখন প্রথম শুনেছিলাম, বিশ্বাস করিনি। পুতুল, আর তাও ভুতুড়ে? হেসেছিলাম। কিন্তু এখন, আজ যখন লিখতে বসেছি, শরীরটা কাঁপছে। কারণ আমি জানি, এই গল্পটা মিথ্যে নয়। এটা আমার নিজের চোখে দেখা, নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা। শুভ আমার ছোট ভাই, ওর বয়স তখন 10। মা বাবার আদরের ছেলে, সব কিছুতেই একটু অন্যরকম ছিল। খেলনা গাড়ি বা রোবট ওর ভালো লাগতো না। শুভর ভালো লাগতো পুতুল। হ্যাঁ, পুতুল। মা যখন ওকে একটা লাল শাড়ি পরা পুতুল কিনে দিলেন, তখন সবাই মজা করেছিল। কিন্তু শুভ পাত্তাই দেয়নি। উল্টো, পুতুলটার নাম রাখল চাঁদনি। চাঁদনি ছিল একদম আলাদা, সাধারণ পুতুলের মতো নয়। বড় বড় কালো চোখ, মুখে একটা অদ্ভুত হাসি, আর হাত পা যেন বাস্তব মানুষের মতো। প্রথম দিন দেখেই আমার মনে অস্বস্তি হয়েছিল। কিন্তু তখন বুঝিনি পুতুলটা কেমন বিভীষিকা নিয়ে আসতে চলেছে। পুতুলটাকে ঘরে আনার পর থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। প্রথমে তেমন কিছু বুঝিনি। শুভ বলতো, চাঁদনি রাতে আমার সঙ্গে কথা বলে। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এক রাতে যা ঘটল, তা আমার শিরদাঁড়া ঠান্ডা করে দিল। রাত প্রায় 2টা, ঘুম ভেঙে গেল হঠাৎ। কিসের যেন আওয়াজ, খটখট, যেন কেউ মেঝেতে পা টেনে হাঁটছে। উঠে দেখলাম শুভর ঘরের দরজা আধখোলা। উকি দিয়ে দেখলাম, শুভ নেই, কিন্তু তার বদলে চাঁদনি পুতুলটা বিছানার কোণে বসে আছে। আর সেটা কিভাবে সম্ভব? শুভ তো প্রতিদিন চাঁদনিকে তাকের ওপর রাখত। আমি পা টিপে ঘরে ঢুকলাম, তখনই শুনলাম যেন ফিসফিস করে কেউ কথা বল। আমি চিৎকার করে শুভকে ডাকলাম। শুভ কোথা থেকে যেন ছুটে এল। ঘরে ঢুকেই কাঁপতে কাঁপতে বলল, দাদা, আমি বলেছিলাম না, চাঁদনি কথা বলে। তুমি আমাকে বিশ্বাস করনি। আমি হতবাক হয়ে শুভর দিকে তাকিয়ে রইলাম। পুতুলটা ঘর থেকে সরানোর সিদ্ধান্ত নিলাম। মা বাবা যদিও তেমন পাত্তা দিলেন না, কিন্তু আমি জানতাম কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। চাঁদনিকে বাড়ি থেকে বের করতেই হবে। পরের দিন দুপুরে পুতুলটাকে পুরনো বাক্সে ভরে আমি বাড়ির পেছনের একটা ঝোপে ফেলে এলাম। কিছুক্ষণ শান্তি পেলাম, কিন্তু সেই রাতেই, রাত 3টা, শুভর চিৎকারে ঘুম ভেঙে গেল। ছুটে গিয়ে দেখি, শুভ কাঁদছে আর আঙুল দিয়ে তাকের দিকে দেখাচ্ছে। তাকের ওপর আবার সেই পুতুল। কিভাবে সম্ভব? আমি নিজে তো ওটা ফেলে এসেছি। আমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বইতে লাগলো। পুতুলটার কালো চোখ দুটো যেন আমাকে একদৃষ্টে চেয়ে দেখছে। পরের দিন গ্রামের এক বৃদ্ধার কাছে ঘটনাটা বললাম। দিদা সব শুনে মুখ শুকিয়ে গেলেন। তারপর বললেন, ওই পুতুলটা এই গ্রামের নয়, ওটা অভিশপ্ত। বছর 20 আগে মায়ারানী নামে এক মহিলা এই পুতুল বানিয়েছিল। মায়ারানীর একমাত্র মেয়ের মৃত্যুর পর সে পুতুলটায় তার মেয়ের আত্মা ডেকে এনে বন্দি করেছিল। তারপর মায়ারানীর নিজের অস্বাভাবিক মৃত্যু হয়। কেউ জানে না পুতুলটা কোথায় হারিয়ে গিয়েছিল। এখন তো দেখছি ও তোমাদের হাতে এসে পড়েছে। আমার গলা শুকিয়ে গেল। দিদা বলে চললেন, পুতুলটা নিজের ইচ্ছেমতো মালিক খুঁজে নেয়, আর যখন সে মালিককে পেয়ে যায়, তখন তাকে ছাড়ে না। সেই রাতে পুতুলটাকে আগুনে পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিলাম। শুভকে বোঝালাম, ও রাজি হলো। কিন্তু পুতুলটা কি এত সহজে যাবে? পুতুলটাকে উঠোনে নিয়ে এলাম, কাঠ কয়লা দিয়ে বড় আগুন জ্বালালাম। পুতুলটা যখন আগুনে ছুড়ে দিলাম, তখন অদ্ভুত কিছু ঘটল। চারপাশে ঝড় শুরু হলো, যেন কেউ চিৎকার করছে। পুতুলটার কালো চোখ থেকে টপটপ করে জল পড়তে লাগলো। হ্যাঁ, জল। গ্রামের পুরোহিতকে ডেকে নিয়ে এলাম। তিনি পুতুলটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইলেন। তারপর বললেন, এই পুতুল আগুনে পুড়বে না। এর মধ্যে যে আত্মা আছে, তাকে মুক্তি দিতে হবে, না হলে পুতুলটা আরও বিপদ ডেকে আনবে। পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন। পুতুলটা যেন হঠাৎ কাঁপতে শুরু করলো। শুভ আবার কাঁদতে লাগলো। পুতুলটার চোখ থেকে রক্তের মতো লাল তরল বেরোতে লাগলো। আমি ভয়ে দৌড়ে দূরে সরে গেলাম। ঘণ্টাখানেক পর সব শান্ত হলো। পুরোহিত বললেন, এখন পুতুলটা নিষ্ক্রিয়, তবে ওটা গোপনে পুঁতে রাখতে হবে, যেখানে কেউ আর কখনো খুঁজে পাবে না। আমরা তাই করলাম।
পুতুলটাকে গ্রামের বাইরে জঙ্গলে গিয়ে মাটির তলায় পুঁতে এলাম। সবাই ভেবেছিল সব শেষ, কিন্তু সত্যি কি শেষ হয়েছিল? শুভ আস্তে আস্তে স্বাভাবিক জীবনে ফিরছিল, কিন্তু একটা জিনিস খেয়াল করতাম, ও আর আগের মতো প্রাণবন্ত ছিল না। সব সময় কেমন যেন চুপচাপ থাকত, মাঝে মাঝে ঘুমের মধ্যে কথা বলতো, চাঁদনি চলে যা, আমাকে ছেড়ে দাও। আমি ভেবেছিলাম সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিই কি তা হয়েছিল? এক সন্ধ্যায় বাড়ির দরজায় কড়া নাড়ার শব্দ পেলাম। বাইরে গিয়ে দেখি কেউ নেই, হাওয়া যেন গুমোট হয়ে উঠেছে, আকাশে চাঁদ লুকিয়ে গেছে। ঘরে ফিরে আসার সময় আমার পায়ের কাছে কিছু পড়ে থাকতে দেখলাম। ঝুঁকে দেখি, না, সেটা ভুল দেখার মতো নয়, একটা পুতুল। পুতুলটা দেখতে অবিকল চাঁদনির মতো, একই ধরনের কালো চোখ, ঠোঁটের কোণে সেই অদ্ভুত হাসি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে সেটাকে তুললাম, কিন্তু তুলতেই পুতুলটা যেন কেঁপে উঠল, যেন জীবন্ত কিছু ধরেছি। আমি ভয়ে চিৎকার করে পুতুলটা ছুঁড়ে ফেলে দিলাম। শুভ দৌড়ে এসে জিজ্ঞেস করল, দাদা কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না, শুধু জানালাম পুতুলটা ফিরে এসেছে। শুভ থতমত খেয়ে বলল, ও তো আবার ফিরে আসবেই, ও বলেছিল আমাকে কেউ আটকে রাখতে পারবে না। সেই রাত থেকেই শুভর আচরণে অদ্ভুত পরিবর্তন দেখা দিল। ও রাতে ভয়ানক দুঃস্বপ্ন দেখত, চিৎকার করে বলতো ও আমাকে নিয়ে যেতে এসেছে। আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো মানসিক চাপের কারণে, কিন্তু তারপর যা ঘটল তা যেন আমাদের পুরো পরিবারকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। রাতে শুভর ঘর থেকে হাসির শব্দ পাওয়া যেত, সেই অদ্ভুত হাসি। শুভ ঘরের দরজা বন্ধ করে দিত। একদিন আমি সাহস করে দরজার ফাঁক দিয়ে উকি দিলাম, দেখলাম শুভ খাটের ওপর বসে আছে, তার সামনে চাঁদনির মতো দেখতে সেই পুতুল, আর শুভ হাসছে, ফিসফিস করে কিছু বলছে। পুতুলটার চোখের দিকে তাকিয়ে মনে হলো সেটা শুভর দিকে তাকিয়ে আছে, আর যেন চোখ নড়ছে। পরিস্থিতি একদম হাতের বাইরে চলে যাচ্ছিল। আমরা আবার পুরোহিতের কাছে গিয়েছিলাম, তিনি আমাদের বললেন এই আত্মাটা এখন শুভর মধ্যে নিজের জায়গা তৈরি করেছে। ও শুধু পুতুল নয়, শুভকে নিয়ন্ত্রণ করছে। একে শেষ করতে হলে বড় তন্ত্রকর্ম করতে হবে, না হলে বিপদ অনিবার্য। পুরোহিতের পরামর্শ অনুযায়ী শুভকে আর পুতুলটাকে নিয়ে গভীর জঙ্গলে গেলাম। সেখানে পুরোহিত মন্ত্রপাঠ শুরু করলেন। চারদিকে বাতাসের গতি বেড়ে গেল, মাটিতে যেন কম্পন শুরু হলো। পুতুলটা ধীরে ধীরে গলতে লাগলো, আর শুভ ভয়ানকভাবে কাঁদতে শুরু করলো। তার চোখ দিয়ে জল নয়, রক্ত গড়িয়ে পড়ছিল। ভুতুড়ে পুতুল, জীবন্ত বিভীষিকা।